শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ জন্মাষ্টমীর সকলকে স্বাগত জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এখন ছোট্ট করে একটু আমার বাড়িতে যেহেতু গোপোষণা নেই, সেহেতু পাশে সঞ্জয়দার বাড়িতে গোপোষণা আছে, ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আর আগে ঘরে ঠাকুরকে একটু ফুল দিয়ে নিই। পুষ্পিতা সকালে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি দিই। তো চলে এসেছি দিদিভাইদের ঠাকুর ঘরে। তো এসে এখানে দেখি পুষ্পিতা গোপোষণাকে নামিয়ে নিয়ে ওর জামাটা খুলে দিয়ে তা এখন স্নান করবার জন্য ওই তাম্রকুণ্ডুতে বসিয়ে দেবে। তো প্রথমে পুষ্পিতা দুধ, গঙ্গা জল, তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে গোপালকে স্নানটা সেরে নেবে। তারপরে আমরা এক এক করে করাবো। তো প্রথমে পুষ্পিতা স্নান করিয়ে নিল। তো এখন আমি স্নান করাচ্ছি, এরপর দিদিভাই করাবে। তো গোপোষণাকে স্নানটা করিয়ে দুধ দিয়ে আমি একটু আঁচল দিয়ে ওর শরীরটা একটু মুছিয়ে দিলাম। এখন চুমকি দিদিভাই গপুকে চান করাচ্ছে। তো স্নান হয়ে গেলে দিদিভাইও আঁচল দিয়ে গপুর শরীরটা মুছিয়ে নিল। তো দিদিভাই বললো, তুমি ওকে ওর জামাটা পরিয়ে দাও। এই জামাটা না আমি নিজে সেলাই করে দিয়েছি। দেখবেন কেমন লাগছে, গপুর জামাটা কেমন হয়েছে বলবেন। তো আমাকে বললো ফুল ঠুল দিয়ে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। তা আমি গপুকে বসিয়ে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর চন্দন কপালে দিয়ে দিয়েছি, আর একটা তুলসী পাতা গপুর পায়ে দিয়ে দিয়েছে। এখন গোপোষণাকে একটু আরতি করে নেব। তো সামনে প্রসাদটা নিবেদন করে দেওয়া হয়েছে, আর এখন এই প্রদীপ, ধূপকাঠি এবং জলশঙ্খ দিয়ে গোপোষণাকে এবং প্রত্যেক ঠাকুরকেই একটু করে আমি আরতি করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো
আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরের পর্বে চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি।